আসসালামু আলাইকুম। হঠাৎ করেই একটা বিশেষ খিচুড়ির আয়োজন করা হচ্ছে। যাই হোক, খিচুড়ি দেখেই তো জিভে জল আসছে। যাই হোক, খিচুড়ি তৈরি করার জন্য চুলা প্রস্তুত, প্রস্তুত হাঁড়ি পাতিল। যাই হোক, মসুর গালাই দেখতে পাচ্ছেন যে খালি পাতিলের মধ্যে তেল, মানে মোটামুটি সুস্বাদু একটা খিচুড়ি রান্না করার জন্যই চলছে প্রস্তুতি। তেল দিচ্ছি আমরা ইনশাল্লাহ। যাই হোক, জালটা আমি দিচ্ছি, কঠিন জাল দিচ্ছি। যাই হোক, পেঁয়াজ দিচ্ছি, আর ওই পাশে মাপা হচ্ছে চাল। ঘটা করে খাওয়া হবে। আর খিচুড়ি খেতে আমার খুব ভালো লাগে। দেখেন, চাল মেপে দিচ্ছি। মোটামুটি 25 কেজি চালের একটা রান্না হচ্ছে। মসুর কালাই 2 কেজি, 2 কেজি না, 4 কেজি মসুর কালাই। যাই হোক, চলছে রান্নাবান্নার কার্যক্রম। মশলা এবং মাংস দেওয়ার পর মশলা দেওয়া হচ্ছে, মানে এটা গুঁড়ো মশলা। যে মোটামুটি একটা ফ্লেভার আসছে, আর এমন ঘ্রাণ যে আমি যে জাল দিচ্ছিলাম, মনে হচ্ছে যে একেবারে খেয়ে শেষ করবো। যাই হোক, চাউলগুলো ধুয়ে দেওয়া হচ্ছিল। এরপর রান্না প্রায় শেষের দিকে, খিচুড়ি অলরেডি 1 পাক নামানো হচ্ছে, মানে 3টা রান্না হবে ইনশাল্লাহ। পাতিল মানে রান্নার যে ডেক্সিগুলো, এগুলো একটু ছোট। আর খিচুড়ি রান্না করার পর এইভাবে ঢেকে ওর উপরে আগুন দিতে হয়, তাহলে খিচুড়িটা মোটামুটি হালকা ঝরঝরা হয় আর কি। মানে একটা আছে নরম, এটা নরম না। যাই হোক, খিচুড়িতে দেখতেই পারতেছেন মোটামুটি আলহামদুলিল্লাহ খিচুড়িগুলোর খুব স্বাদ হয়েছিল আর কি। যাই হোক, খাওয়ার ভিডিওটা আমি করতে পারিনি, যাই হোক খাওয়ায় ব্যস্ত ছিলাম। এইভাবে আর খিচুড়িগুলো নাড়া দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।